আন্ডা দেখা সবাই এখন যত্নের সরাসরি। হাই যে কি যে করি, হাই যে কি যে করি, আই ডানা আলা মুরগি, আই ডানা আলা মুরগি, আই ডানা আলা মুরগি, আই ডানা আলা। চুপ থাক, তোর এসব গান শুনি মাথা খারাপ হয়ে গেছে। কই ডানা আলা ফরি গান শুনি শুনি মানুষের মাথা খারাপ হয়েছে। এখন তোরা আর মাথা খারাপ করো রে, বিরক্ত কর। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আমার সুন্দরীর প্রথম ডিম। নিজেদের মুরগির ডিম, সুন্দরীর ডিম। আজকে অনেকগুলো চমক নিয়ে আমি হাজির হয়েছি। আপনারা অবশ্যই আমার ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের জন্য আসলে কিছু চমক অপেক্ষা করতেছে, কিছু টিপসও আপনাদের জন্য রয়েছে আমার আজকের ব্লগটাতে। কচু শাক কে না পছন্দ করে? গলা চুলকানোর ভয়ে অনেকে কচু শাক খেতে পছন্দ করে না, কিন্তু কচু শাকে অনেক পুষ্টিগুণ আছে। আর যারা দেশের বাইরে থাকেন তাদের কাছে তো এটা একটা যক্ষের ধন। তো এই সপ্তাহে আমার হাজব্যান্ড বাজারে গিয়ে আমার জন্য কচু শাক নিয়ে আসছে, বলতে গেলে প্রায় 1 বছর পর কচু শাক। তো আমি এই মুহূর্তে কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে আমি এখন এটার পানিটা হালকা করে সিদ্ধ করে দিব। মানে এখানে কোনো পানিই দিব না। দেখেন চুলে দেওয়ার সাথে সাথে পানি বের হয়ে গেছে। আর এই যে চাপা শুটকি, এগুলো একটু হালকা করে সিদ্ধ করে নিছি। আর এই মুহূর্তে আমি এখন পেঁয়াজগুলোকে ভেজে নিব, এরপর হবে আসল কাজ। এরপর আমি হালকা সিদ্ধ করা চাপা শুটকি, এখানে 1.5টা রসুন আর 4টা কাঁচামরিচকে আমি থেতলে নিছি। কচু শাকে যত রসুন দিবেন ততই স্বাদটা বাড়বে। এখানে আমি ডাল দিচ্ছি। তো ডাল দিয়ে আমি রান্না করতেছি। এটা আপনারা ডাল না দিলেও চলে, আর যেহেতু গলা চুলকায় সেহেতু একটু তো সাবধানে রান্না করতে হবে। তো আমি এখন আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। যারা মরিচ খেতে পছন্দ করেন তারা বেশি করে মরিচ দিবেন, আমি একটু কম দিচ্ছি। আর এরপর আমি আস্তে আস্তে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, কারি মশলা সবগুলো দিয়ে ভালো করে কষাই নিব। কষানোর পরে আমি হালকা সিদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দিব। আর কচু শাক কিন্তু আপনারা ভালো করে এটাকে গলায় ফেলবেন। তো আমি এখন এই মুহূর্তে তেঁতুল ছিল আমি দেই নেই, এখানে আমি লেবুর রস দিয়ে দিছি। টক দিলে গলা চুলকানোটা বেশি হবে না। তো আমি ভাবছিলাম এটা হয়ে গেছে। তা আমি এই অবস্থাতে কিন্তু হয়ে গেছিলো মনে করে দুপুরবেলা খেতে আমার হাজব্যান্ডকে দিছিলাম 1 চামচ। তো দেওয়ার আগে আমি এখানে আমার বাসায় বানানো মশলাটা দিয়ে দিছি, কিন্তু দেওয়ার পরে এই রকম অবস্থায় দেওয়াতে দেখা গেছে তার গলা চুলকাইছে। তো সেই জন্য আমি আবারও এটাকে ভালো করে সিদ্ধ করে নিছি। এই দেখেন এই অবস্থাতে খাইতে কিন্তু স্বাদ ছিল, কিন্তু গলা কিন্তু চুলকাইছে। তো এই অবস্থা আপনারা কখনো কেউ খাবেন না, এটা বহুত কষ্ট। তো আমি এই জন্য হালকা করে পানি দিয়ে ভালো করে এটাকে রান্না করে ফেলছি। এরপর আমি আরেকটাতে তেলের মধ্যে 3টা রসুনের কোয়া, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে একদম ডাল যেমন বাগা দেয় সেরকম করে দিছি। সাথে দিছি স্পেশাল হিসেবে 5 ফোড়ন। এই হয়ে গেল আমার কচু শাক। আর মাশাআল্লাহ খুবই স্বাদ হয়েছে। গরম গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখবেন, এত স্বাদ আর গলা চুলকায় নেই। আপনাদের নিশ্চয়ই মনে আসছিল আমার ছোট মেয়ের জন্মদিন ছিল গত মাসে। তো তার জন্মদিনের সে কেকের নিচে রাখা বোর্ডটা আমি ফেলে দিইনি। তো এটা দিয়ে আমি ঘর সাজানোর জন্য কিছু একটা বানাবো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কি করছিলাম এই বোর্ডটাতে। তো আমি এটাকে ফেলে না দিয়ে এটাকে সুন্দর করে অ্যাক্রিলিক রং দিয়ে করছি, কারণ জলা রং এখানে ধরবে না। তো প্রথমে ভাবছিলাম আমি এখানে ফুল দিয়ে তৈরি করে লাগাবো। তো চিন্তা করলাম না, ফুল দিব না, আমি আমার ওই রং দিয়ে আমি একটা ছবি আঁকি। তো ছবি আঁকতে গিয়ে আমি চিন্তা করলাম এটা আমি রাতের ছবি আঁকবো, যেহেতু এখানে রংটা ধরতেছিল না। তো দেখেন ছবির অবস্থা। ছবিটা রং করতে করতে আমি আবারও সেই সিনেমার পুরনো ডায়লগটা দিয়ে দিলাম। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এত উৎসাহ দিচ্ছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া রইল তাদের জন্য। আর আজকের ব্লগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিতে একটু কিপটামি করবেন না। আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখলে আসলে মনটা ভালো লাগে, সেই জন্যই কমেন্টস করার কথা বলছি। তো আমার ছবি রং করা মোটামুটি শেষ হয়ে গেছে।
This isn't the end of the story. In fact, it's just the beginning. You still have a lot of work to do if you ever want to fight like me. And I'm sure you can do it. And I'll be waiting. এই হয়ে গেল আমার কেকের বোর্ডে রাতের দৃশ্য। তো এই মুহূর্তে আমি আমার বাসায় একটা ভাঙা জগের মধ্যে রং করতেছি। জগটা অবশ্য আমি ফেলে দিতে চাইছিলাম, পরে চিন্তা করলাম না, একটু রং করে দেখি কেমন লাগে, ভালো না লাগলে ফেলেই দিব। আর এই জগটা ভাঙছে আমার ছোট মেয়েটা, এক লাথি মারি ভাঙি ফেলছে। তো দেখেন রং করার পরে ভালোই লাগতেছে। তো এখানে আমি ভবিষ্যতে এখানে ফুল দিব, দেখবেন যে কত ভালো লাগবে। আর রং করলে তো আসলে সব কিছু সুন্দর লাগে। আপনারা আপনাদের বাসায় কোনো জিনিস ফেলে দিবেন না। এই দেখেন আমার বাসায় রেন লিলি রাত্রেবেলায় ফুটছে নাইট কুইনের মতন। হা হা হা, প্রথম ফুল দেখতে আসলে সুন্দর।